তাহলে আজকে ইনসার্ট ট্যাবের মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ভার্সনের ইনসার্ট ট্যাবের আমরা কাজ করব যে কুইক পার্টসের কাজ। কিসের কাজ? কুইক পার্টস। কুইক পার্টসের কাজটা আমরা একটু দেখি। কুইক পার্টসটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের মনে আসে নিশ্চয়ই বুকমার্কের কাজ করছিলাম। বুকমার্কের কাজ কি ছিল? আমার অনেকগুলো ডকুমেন্টসের ভিতর থেকে যে কোনো একটা লেখাকে আমরা মার্ক করে রাখবো, পরবর্তীতে সেটা আমরা খুঁজে পেতে আমাদের আর কষ্ট হয় না। মার্ক করে রাখলে আমরা বুকমার্কের মাধ্যমে কি করতে পারি, ওই লেখাটাকে আমাদের খুঁজে বের করে দেয় খুব অল্পতে। এটা প্রায় ওটার কাছাকাছি হলেও এটা কুইক পার্টসে পার্মানেন্ট কোনো লেখাকে কি রাখতে পারবা, তুমি সেভ রাখতে পারো, স্মরণ রাখ। যেমন ধরো এই পেজের মধ্যে আমি কি করলাম, এক্সাম্পল তুমি একটু খেয়াল করো, আমার এই কুইক পার্টসে গেলেই তোমার অনেকগুলো লেখা এখানে কি আছে, পার্মানেন্টলি সেভ করা আছে। যেমন ধরো এখানে এসে এই জায়গায় আমি ইনস্টিটিউট অফ কম্পিউটার মোবাইল টেকনোলজি আইসিএমটি দিলাম, এই যে লেখাটা কি আছে, পার্মানেন্টলি সেভ করা আছে। মানে আমি ক্লিক করলে কিন্তু চলে আসে। আমি আবার এখানে গেলাম, আবার কুইক পার্টসে গেলাম, অ্যাড্রেসের ক্ষেত্রে এটা ক্লিক দিলাম, দেখো আমাকে কিন্তু লিখতে হচ্ছে না, লেখাগুলো কি অটোমেটিকলি আমি জাস্ট শুধু কুইক পার্টসে গিয়ে আমি আমার ক্লিক করতেছি, আমার এই লেখাগুলো কি হচ্ছে এখানে চলে আসতেছে। এইভাবে অনেক লেখা, মানে যে কোনো লেখা তোমার এগুলো খুবই প্রয়োজনীয় কিছু লেখা। যেমন ধরো আমি এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস রোল এটা দিলাম, এই যে এখানে একটা এই চলে আসছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস রোল, ডেট অফ বার্থ, এবার চলে আসছে। এগুলো হচ্ছে পার্মানেন্ট। তুমি যদি ডকুমেন্টসটা ক্লোজ করে দাও, এই ডকুমেন্টসটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমি নতুন করে মাইক্রোসফট ওয়ার্ড আবার ওপেন করলাম। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, দেখো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে একদম নতুন করে ওপেন করতেছি। এরপরেও তুমি এখানে গিয়ে যদি ওই ইনসার্টে গিয়ে কুইক পার্টসে যাও, কোথায় কুইক পার্টসে যাও, কুইক পার্টসে গিয়ে ওই লেখাগুলো কিন্তু দেখো, এগুলো যদি পার্মানেন্ট না হতো তাহলে আমি এটা ক্লোজ করে দেওয়ার পর এগুলো কিন্তু এখানে থাকতো না। তো আমি চাইলেই কিন্তু কি করতে পারি, এই লেখাগুলো আবার এক ক্লিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো এরকম লেখা মাইক্রোসফট ওয়ার্ডে পার্মানেন্টলি তুমি কিভাবে সেভ রাখবা। তবে এটা কিন্তু সেভের অংশ না। তোমরা সবাই একটু হলেও জানো, কোনো ডকুমেন্টসে কোনো কিছু লেখার পর সেভে গেলে এটা ফাইল আকারে কি হয়, সেভ হয়। এটা কিন্তু ফাইল আকারে না। যেমন তুমি যখন অফিস বাটনে গিয়ে হোমে যাবা, ওপেনে যাবা, এখানে ওপেনে গেলে তোমার সমস্ত ডাটাগুলো এখানে সেভ আছে। দেখো এখানে তোমার সমস্ত ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডে যতগুলো ফাইল তুমি এতদিন ধরে কাজ করছো সবগুলো কিন্তু কোথায় আছে বলো তো? এই যে দেখো এখানে গেলে তুমি অনেকগুলো কি পাচ্ছ, তোমার সমস্ত ফাইল এখানে কি করা, সেভ করা আছে। এটা ফাইল আকারে, কিন্তু এটা ফাইল এখন যেটা করবো সেটা কিন্তু ফাইল আকারে নয়। যেমন এখানে ইনসার্টে গিয়ে কুইক পার্টসে এটা পার্মানেন্টলি কোনো লেখা সেভ করার জন্য আমার এগুলো থাকবে। তোমার নতুন করে কোনো কিছু যদি সেভ করতে চাও, যেমন ধরো আমি এই যে কোনো একটা লেখা কি লিখবো এখানে, অর্থাৎ আমি লিখতে চাচ্ছি যেমন এখানে লিখবো হালকা একটা লেখা লিখি, যেমন AMAR আমার, SONAR সোনার, BANGL আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এই লাইনটা লিখলাম। এটা লেখার পর আমি এটা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে সাইজ গেলাম, সাইজে গিয়ে বড় করলাম, এবং আমি এটাকে হোমে গিয়ে এখানে একটা কালার দিলাম, এখানে এসে কালার দিয়ে আমি এটা ডার্ক রেড দিয়ে এটা করলাম। আমি ঠিক এইভাবে করলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটা আমি পার্মানেন্টলি আমার ওয়ার্ডে সেভ করে রাখবো। তাহলে আমি এই লেখাটা এবার ব্লক করব, ব্লক করে ইনসার্টে যাব, লেখাটা আগে লিখতে হবে, তারপর কী করতে হবে, ব্লক করতে হবে, ব্লক করে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর কুইক পার্টসে যাব, কুইক পার্টসে গিয়ে একদম নিচে এসে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক, ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক, এখানে এসে তোমাকে একটা চার্ট, এখানে নেমের মধ্যে কিন্তু আমার সোনার এখানে লেখা আছে, অর্থাৎ তোমার যে নাম এটা সেভ থাকবে। তুমি আমার সোনা রাখতে পারো বা শুধু আমার রাখতে পারো, যে কোনো একটা নাম দিতে পারো, কোনো সমস্যা নাই। নাম দিয়ে আমি কি করব, ওকে দিব। আমার লেখাটা কিন্তু এখন কুইক পার্টস গ্যালারিতে কি হয়ে গেছে, সেভ হয়ে একদম পার্মানেন্ট। এই দেখো মুছে দিয়ে আমি এখন কি করলাম, হ্যাঁ না এটা ফাইল আকারে মানে থাকবে, সেভ থাকবে যে, কিন্তু এটা পার্মানেন্ট না, এটা পার্মানেন্ট। এই যে দেখো এখানে ক্লিক দিলাম, আমার সোনার বাংলা চলে আসছে। তবে একটা কথা মনে রাখবা, এখন তুমি যদি এটা পার্মানেন্টলি সেভ, এখন তো সেভ আছে, তুমি দেখতেছো সেভ আছে, কিন্তু এখন তুমি যখন এই ডকুমেন্টসটা ক্লোজ করে দিবা তখন তোমাকে প্রশ্ন করবে ওরা, তুমি ভরসা করবে কি তোমার বিল্ডিং ব্লকসে কিছু লেখা তুমি সেভ করেছো, স্টোর করেছো, এটাকে তুমি জমা রাখবা, পার্মানেন্টভাবে জমা রাখবা কি না, ওই প্রশ্নটা করবে। ওখানে ইয়েস দিতে হবে, ইয়েস না দিলে কিন্তু কি থাকবে না। এই দেখো আমি প্রথমে এটা ক্লোজ, আমার ফাইলটা ক্লোজ করে, এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, এই ক্লোজ। এখন
এই ফাইলটার নাম হচ্ছে ডকুমেন্ট 1, এটা আমি ক্লোজ করতেছি। ক্লোজ করলে তোমাকে একটা মেসেজ দিবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস টু ডকুমেন্ট 1, ডকুমেন্ট 1 দিয়ে লেখা। এটা কিন্তু এই মেসেজটা, আমি যে মেসেজের কথা বলতেছি ওই মেসেজটা না, এটা হচ্ছে ফাইলের মেসেজ। অর্থাৎ তুমি এটা ফাইল আকারে সেভ করবা কিনা, আমি বলছি আমি এটা ফাইল আকারে সেভ করবো, করলেও করতে পারো না করলেও নয়, আমি নো দিলাম। নো দেওয়ার পর যে মেসেজটা দিবে ওটাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ। এটা হচ্ছে ইউ হ্যাভ মডিফাইড স্টাইলস, বিল্ডিং ব্লকস অর আদার কন্টেন্ট দ্যাট ইজ স্টোরড বিল্ডিং ব্লকস, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস টু বিল্ডিং ব্লকস। বিল্ডিং ব্লকস থেকে তোমার লেখাগুলো সেভ করবা, ওই যে আমার সোনার বাংলা যেটা, ওটাকে বিল্ডিং ব্লকসের বিল্ডিং ব্লক, অর্থাৎ কুইক পার্টসকে বিল্ডিং ব্লকস বলা হচ্ছে, মানে ওটাকে স্টোর করবা কিনা। হ্যাঁ আমি অবশ্যই ইয়েস দিতেই হবে, মাস্ট। তারপর কাজ শেষ তোমার। এখন তুমি এখানে এসে যখন আবার নতুন করে ওয়ার্ড ওপেন করে, দেখো একদম নতুন করে ওয়ার্ড ওপেন করতেছি আমি। ওপেন করার পর ইনসার্টে যাও, ইনসার্টে গিয়ে কুইক পার্টসে যাও, কুইক পার্টসে যাওয়ার পর এই যে দেখো আমার সোনার বাংলা, এটা ক্লিক করলে কি হয়ে যাবে, এটা পারমানেন্টলি সেভ। এটা কতদিন থাকবে বলো তো, যতদিন পর্যন্ত তোমার মাইক্রোসফট এই তোমার ল্যাপটপ থেকে বা তোমার ডেস্কটপ কোনো এই কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিসের এই মানে অর্থাৎ ওয়ার্ড সফটওয়্যারটা ডিলিট করে দিবে না, ততদিন পর্যন্ত এটা পারমানেন্টলি থাকবে। যেমন ধরো তোমার এই কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডটা সেট আপ করতে থাকবে 3 বছর, 3 বছর পর্যন্ত থাকবে। 10 বছর থাকলে 10 বছর মধ্যে লেখাটা থাকবে। অর্থাৎ তুমি এক কথায় কম্পিউটার যদি কোনো কারণে ফ্লাশ না করো বা অফিস প্রোগ্রামটা ডিলিট করে না দাও, এখান থেকে অফিস প্রোগ্রামটা ডিলিট করে দিলে কিন্তু চলে যাবে। অফিস প্রোগ্রাম মানে মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটা যদি ডিলিট করে দাও তখনই চলে যাবে। যে তো ডিলিট তো মানে পুরো একটা সফটওয়্যার ডিলিট করে দিলে, যেমন তোমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটা ডিলিট করে দিলে অ্যাপসে কাজ করতে পারবা, করতে পারবে না। আবার যদি ওটা খোলো ইনস্টল করো তো মাইক্রোসফট এখন যে মাইক্রোসফট ওয়ার্ডটাই যদি ডিলিট করে দাও তাহলে তোমার ফাইলটাকে আর পাবে না, ঠিক আছে। তুমি যদি চাও যে আমি এই বিল্ডিং ব্লকসে এই অনেক লেখা আছে এগুলো ডিলিট করবো, তাহলে কিভাবে ডিলিট করবে, দেখো কুইক পার্টসে এসে তুমি যদি আমার সোনার বাংলা এটা আমার দরকার নেই, আমি পার্মানেন্টলি ডিলিট করে দিব, তাহলে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে এটার উপর ওই লেখাটার উপর রাইট বাটন ক্লিক করে অর্গানাইজ অ্যান্ড ডিলিট এখানে দিব। দেওয়ার পর এখানে কি করে দিব, এই যে দেখো আমার এখানে দিয়ে আমি ডিলিট করে দিব এবং এখানে ইয়েস ইয়েস করা হচ্ছে। এইভাবে আরও কোনো কিছু করবা কিনা, যেমন কুইক পার্টসে গেলাম, আরও কিছু যদি করতে চাও তাহলে কিন্তু করতে পারো। এখানে এসে অনেক আছে, তোমার যে জিনিসটা তোমার লাগবে না, রানিয়ার ফাজিল মাদ্রাসা, আমি ওইটার উপর রাইট বাটন ক্লিক করলাম, অর্গানাইজ অ্যান্ড ডিলিট দিলাম, এখানে এসে এই ডিলিট দিলাম, ডিলিট দিয়ে ও ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পর ক্লোজ করো, এখানে আমার ডিলিট হয়ে গেছে। তো এখন কিন্তু আপাতত ডিলিট হয়েছে, তাও এটার মতো পার্মানেন্টলি যদি ডিলিট করতে চাও তুমি ফাইলটা ক্লোজ করে দিবা। ক্লোজ করে আবার প্রশ্ন করা হচ্ছে তুমি ফাইলটা সেভ করবে কিনা, আমি বলবো না, না গিয়ে এই দ্বিতীয় যেটা মেসেজটা বিল্ডিং ব্লকস এটাতে কি দিবা, ইয়েস দিবা। ইয়েস দেওয়ার সাথে তুমি মনে রাখবা তোমার ফাইলটা পার্মানেন্টলি কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন নতুন করে আবার মাইক্রোসফট ওপেন করতেছি, এখন তুমি ইনসার্টে গিয়ে কুইক পার্টসে গিয়ে তুমি যদি চেষ্টা করো, দেখো এখানে তোমার আমার সোনার বাংলা ওইটা এবং রানিয়াত ফাজিল মাদ্রাসা এটা কিন্তু লেখাটা কিন্তু আর নাই। এটা হচ্ছে কিসের কাজ, কুইক পার্টসের কাজ, ঠিক আছে। এই কুইক পার্টসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। কুইক পার্টসটা খুবই দরকারি, এটা পার্মানেন্টলি যে কোনো লেখা আমাদের কি রাখতে হয়, মানে সেভ রাখতে হয়। পার্মানেন্টলি যে কোনো লেখা তুমি তোমার ডকুমেন্টসে দিতে পারবা। এখন যে প্রয়োজন হলেই আমরা কি করতে পারতেছি, যে লেখাটা যখন প্রয়োজন আমি করে রাখছি, এখানে করে রাখলে সুবিধা। পার্মানেন্টলি যে আমি আমার নামটা প্রযোজনা অ্যাসেম্বলি কম্পিউটার সারানের আগুনের চট্টা লিখে রাখছি, আমার এখন আমার এই মুহূর্তে আমার প্রতিষ্ঠান নামটা লিখতে হচ্ছে, তো আমি টাইপ করার সময় কই আমি আগে ভাগে করে রাখছি, এখানে এসে এই যে দিয়ে দিলাম, আমার প্রতিষ্ঠান নামটা চলে আসলো এবং আমি আমার ঠিকানাটা লাগতেছে, কুইক পার্টসে গিয়ে এই ঠিকানাটা দিয়ে দিলাম, মানে কয়েক সেকেন্ডের মধ্যে লেখাটা চলে আসে। এটাই কুইক পার্টসের কি সুবিধা, ঠিক আছে। আজকে এতটুকু, ঠিক আছে।